আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানি। বিরিয়ানির সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বৃষ্টির দিনে আজকে বাড়িতে চিকেন বিরিয়ানি বানাচ্ছি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। কত সুন্দর হয়েছে কালার আর ঝরঝরে এই চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানিটা যে খেয়েছে সেই বলেছে যে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি চিকেন বিরিয়ানির থেকে অনেক খেতে অনেক সুন্দর লাগে, খেতে অনেক টেস্টি। আর বাড়িতে এটা বানাচ্ছি, তার জন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখিয়ে দিই কীভাবে এই চিকেন বিরিয়ানিটা আমি বানাচ্ছি। চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দেব লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, একটা কাগজি লেবু নিয়েছি, কাগজি লেবুর রসটা দেব। লেবুটাতে প্রচুর রস আছে। সব কিছু মাংসের মধ্যে এটা মাখিয়ে নেব। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। কিছু আলু, এভাবে মোটা মোটা করে আলু পিস করে নিয়েছি। কুকারে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলে আমি আলুগুলো সেদ্ধ করে নেব। দেব লবণ, হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আমি কুকারে আলুগুলো সেদ্ধ করে নেব। এইভাবে বিরিয়ানি বানালে খুব ঝটপট বিরিয়ানি হয়ে যাবে সহজভাবে। ঢাকনাটা লাগিয়ে আমি একটা সিটি দেব। 10 মিনিট পর চলে এসেছি। গ্যাসে কড়াইয়ে আমি তেল বসিয়েছি, আর আমি এটা সর্ষের তেল দিয়েছি, কারণ চিকেনটা আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ধোঁয়া ওঠা মতো। এখন এই চিকেনের পিসগুলো দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর তেল খুব গরম করে যদি দেওয়া হয়, তাহলে চিকেনের পিস বা মাছের পিস ভাজার সময় কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। আমি চিকেনটা এইভাবেই ভেজে বাড়িতে বিরিয়ানি বানাই, আর খেতে দারুণ টেস্টি হয়। আর সেটা আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাকি পিসগুলো একইভাবে ভেজে নেব। চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দেব তেজপাতা, 2টো বড় এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়ন ভাজা হয়ে গেছে, দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। আমি এখন চিকেনটা কষে নেব। আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব, আর তার জন্য নিয়েছি এখানে 2 টেবিল চামচ টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা চিরা দিয়েছি। আমি এখানে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। 1 চামচ ধনে আর জিরে একসঙ্গে আমি মিক্সি গুঁড়ো করে নিয়েছি, এটা দেব 2 চামচ। একটু জল দিয়ে এই মশলাটা একটু পেস্ট বানিয়ে নেব।
আমি এখন এই গুঁড়ো মশলা পেস্টটা রেখে দিচ্ছি। আমি সব কিছু একবার নাড়াচাড়া করে নিয়েছি। আর পেঁয়াজ ঠিক এইভাবে হালকা ভেজেছি, খুব একটা লাল করে ভাজবো না। এখন দেব আদা রসুন বাটা 2 টেবিল চামচ, আদা রসুন পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষে নেব। আদা রসুনটা তেলে নাড়াচাড়া করে নিয়েছি। আর এই সময় বাড়িতে টমেটো থাকলে অবশ্যই দেবেন, বাড়িতে আজকে আমার টমেটো নেই তাই আমি দিই নাই। এখন দই আর গুঁড়ো মশলার যে পেস্টটা বানিয়েছি দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দেব পরিমাণ মতো লবণ। লবণটা আমি অল্প পরিমাণে দেব, কারণ চিকেনটা ভাজার সময় চিকেনে লবণ দেওয়া আছে। এখন মশলাটা ভালোভাবে কষে নেব। মশলা কষা হয়ে গেছে। বিরিয়ানি মশলাটা 1 চামচ দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে নেব। এখন ভেজে রাখা চিকেনের পিস দেব। আমি চিকেনটাকে এইভাবে কষে নেব। আমার চিকেন কষা হয়ে গেছে। আমি আর 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে আমি নামিয়ে দেব। এটা আমি নামিয়ে নেব। সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, বাকিগুলোও ভেজে নেব। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। বিরিয়ানির এই ভাতটা রান্নার জন্য আমি এখানে 1 কেজি বাসমতি চাল নিয়েছি। চালটা 1 ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ছেঁকে তুলে নিয়েছি। একটা পাত্রে জল নিয়েছি। আমি ভাতটা এই পাত্রের মধ্যে বসাবো। 2টো তেজপাতা, 2টো এলাচ আর 2টো দারচিনি জলের মধ্যে দিয়েছি। দেব 1 চামচের মতো সাদা তেল। সাদা তেলটা দিলে ভাতটা যখন হবে ভাতের গায়ে একটার সঙ্গে আর একটা লেগে যাবে না। এখন ধুয়ে রাখা চালগুলো দেব। দেব লবণ। বন্ধুরা একবার এইভাবে বিরিয়ানি বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি হয়। ভাত হয়ে গেছে আর ভাতটা আমি 90% সেদ্ধ করে নিয়েছি। এখন ভাতে ফ্যানটা ঝরিয়ে নেব। ভাতে ফ্যান ঝরিয়ে নিয়েছি। আমি এখন বিরিয়ানিটা বসাবো। আমি এখানে 1 বাটি দুধ নিয়েছি। দুধের মধ্যে দেব 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর দেব কয়েক ফোঁটা মিঠা আতর। আর একটু ইয়েলো ফুড কালার। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আমি এই পাত্রটার মধ্যে বিরিয়ানিটা দমে দেব। সবার প্রথমে আমি চিকেনের গ্রেভিটা তলাতে দিব। আমি 2টো লেয়ারে বিরিয়ানিটা বসাবো। দেব ভাত, দেব আলু, দেব চিকেন, চিকেন আর আলু দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে কিছু এই বেরেস্তা দেব। দেব বিরিয়ানি মশলা, দেব গাওয়া ঘি, যে কেওড়া জল, গোলাপ জল, মিঠে আতর যেটা দিয়ে রেখেছি সেটা দেব।
আবার বাকি ভাতগুলো দিয়ে দেব। উপর থেকে আবার এই বেরেস্তা ছড়িয়ে দেব বিরিয়ানি মশলাটা। গাওয়া ঘি, আমি এখানে 4 টেবিল চামচ গাওয়া ঘি দিয়েছি। বাকি যে আতরটা আছে, আতর গোলাপ জল, ওটা সবটাই দিয়ে দেব। আমি এটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট দমে দেব। আমি এটা গমের আটা লাগাবো না, একটা ভারী এই লোহাটা চাপিয়ে দিয়েছি। এখন গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আমি 15 মিনিট দমে দেব। 15 মিনিট দমে দেওয়ার পর আমি চলে এসেছি। দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে। ডানিটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, ঝরঝরে। দেখুন আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে, একদম দারুণ হয়েছে আর দারুণ একটা ফ্লেভার। একবার এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, সবাই খেতে পছন্দ করবে। যদি কেমন লেগে আছে এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।